বছরের পুরনো হসপিটালে যদি এই ধরনের ভুয়ো ডাক্তার থাকতে পারে তাহলে হয়তো শিলচরের বেশ কয়েকটি হসপিটাল যদি যাচ করা যায় তাহলে হয়তো আরও 2-1 বা 5 জন বেরোতে পারে। রাজনগর টুডে পেজের পর্দায় আজকের বিগ ব্রেকিং নিউজ হলো ভুয়ো ডাক্তার শনাক্ত করতে নার্সিংহোম এবং ক্লিনিকগুলোতে জোরদার অভিযানের দাবি বরাকের আওয়াজের। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তাকে স্মারকপত্র। শিলচর 7 আগস্ট ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি জানালো বরাকের আওয়াজ। শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামে ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় সরব হয়েছে বরাকের আওয়াজ। বৃহস্পতিবার কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে এক স্মারকপত্র দিয়ে জেলার প্রতিটি বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে অভিযান চালানোর জোরদার দাবি জানিয়েছে সংগঠন। প্রতিটি নার্সিংহোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙিয়ে রাখারও বিশেষ দাবি জানানো হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে। সম্প্রতি শিলচরের ঐতিহ্যবাহী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামের এক ভুয়ো ডাক্তারকে আটক করেছে পুলিশ। এমন ঘটনায় গোটা উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। জেলায় আরও এমন ভুয়ো ডাক্তার থাকার সন্দেহ করছে বরাকের আওয়াজ। সংগঠনের কর্মকর্তারা আজ কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। শিলচর শহর সহ গ্রামাঞ্চলের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে অভিযান চালালে এমন আরও ভুয়ো ডাক্তার বের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বরাকের আওয়াজের কর্মকর্তারা দাবি করেছেন। একই সঙ্গে ভুয়ো ডাক্তার পুলক মালাকার যেসব রোগের অস্ত্রোপচার করেছেন তাদের ফের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে দাবি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের দাবিগুলো মেনে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা। জেলার প্রতিটি বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙানো হবে বলেও তিনি বরাকের আওয়াজকে আশ্বাস দিয়েছেন। বরাকের আওয়াজের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণ কংস বণিক, রাতুল ভট্টাচার্য, অনুপ দেব, মনোজ কান্তি দাস, জয়দীপ দত্ত, রুদ্রপ্রসাদ দাস, ঝঙ্কার পাল, সৌমিত্র দত্ত রায় সহ অন্যান্যরা। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিসে এসেছিলাম। খুব সৌহার্দ্যপূর্ণভাবে উনি আমাদের বক্তব্যগুলি শুনেছেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে শিলচর শহরে আরও সন্দেহমূলক যে ডাক্তাররা আছেন সেটা ওনারা খুঁজে বের করতে সচেষ্ট হবেন। শহর শিলচর সহ কাছাড়ের প্রত্যন্ত জায়গাতে ওনারা গতকালকে থেকে উনি জানিয়েছেন যে গতকালকে থেকে ওনারা এনকোয়ারি আরম্ভ করেছেন এবং আমাদের একটি বিশেষ দাবি ছিল যে শিলচর শহরে প্রতিটি হসপিটাল এবং নার্সিংহোমে যে ডাক্তারদের লিস্ট টাঙিয়ে রাখা, প্রপার ডেজিগনেশন দিয়ে লিস্ট টাঙিয়ে রাখা, যেটা জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অথরাইজ করে দেবে, উনি সেটাতেও সম্মত হয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই শহরের প্রতিটি নার্সিংহোম হসপিটালে আমাদের দাবি মতো লিস্ট টাঙানোর ব্যবস্থা উনি করিয়ে দেবেন। সঙ্গে আরেকটি দাবিও ছিল, আমরা বলেছি, আমাদের সৌমিত্রদা বা অন্যরা যারা বলল, আমরা এটাও বলেছি যে এই 94 বছরের পুরনো হসপিটালে যদি এই ধরনের ভুয়ো ডাক্তার থাকতে পারে তাহলে হয়তো শিলচরের বেশ কয়েকটি হসপিটাল যদি যাচ করা যায় তাহলে হয়তো আরও 2-1 বা 5 জন বেরোতে পারে। আজকের আমরা দেখলাম যে একজন পেশেন্ট, উনি ঠিকই ওনার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছিল এবং ডেলিভারিও হয়েছে এবং উনি ডিসচার্জ সার্টিফিকেটও দিয়েছেন। হয়তো উনি আরও অনেক ঘুরি এইসব পেশেন্ট থাকবে। আমাদের একটা রিকোয়েস্ট ছিল জয়েন্ট ডাইরেক্টর হেলথের কাছে, উনি যাতে সেই লিস্টটা কালেক্ট করে সেই সব রুগীর পুনরায় চিকিৎসার ব্যবস্থা করেন এবং পুনরায় যাতে ওনার হেলথ চেক আপের একটা ব্যবস্থা করেন।